সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে আজকের আবারও চলে এসেছি আর একটা সুন্দর দিনে ঈশ্বরের বাক্য একে অপরের সঙ্গে শেয়ার করার জন্য। তো বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমার এই চ্যানেলটিতে। তোমরা এসেছো, তাই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এখনো পর্যন্ত আমরা সুন্দরভাবে বেঁচে আছি, এখনো পর্যন্ত আমরা সুস্থভাবে আছি। কারণ আমরা প্রত্যেকে খবর দেখছি, প্রত্যেকে খবর জানি আমাদের প্রতিবেশী দেশ, সেখানের কি পরিস্থিতি, সেখানে বিশ্বাসী ভাই বোনদের ওপর অবিশ্বাসী ভাই বোনদের ওপর কীভাবে অত্যাচার শুরু হয়েছে। সেটা যেই কারণের জন্যই হোক, প্রত্যেকেই আমরা জানি। কিন্তু আমাদের যা কর্তব্য, আমাদের কর্তব্য তাদের প্রতিবেশী দেশ হয়ে তাদের জন্য প্রার্থনা করা। যেমনটা প্রভু যিশু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ঠিক একইভাবে আমরা একে অপরের জন্য প্রার্থনা করব। সেই সমস্ত মানুষদের জন্য, সেই সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদের জন্য যারা অত্যাচারিত হচ্ছে, আমরা একে অপরের জন্য প্রার্থনা করব। আর ঈশ্বরকে ধন্যবাদ দেব যে ঈশ্বর আমাদেরকে এখনও সুস্থভাবে জীবিত করে রেখেছেন, সুস্থভাবে বাঁচিয়ে রেখেছেন। প্রত্যেকে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেব এবং আমাদের নিজেদের ব্যক্তিগত প্রার্থনায় আমরা তাদের জন্য প্রার্থনা করব। আর অবশ্যই যেন এই বিষয়টা আমাদের প্রত্যেকের স্মরণে থাকে যে তাদের জন্য আমরা প্রার্থনা করব। এবং শুধু প্রার্থনাই নয়, আর তার সঙ্গে সঙ্গে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই যে আমরা এখনও সুন্দরভাবে বেঁচে আছি। সত্যি মহান জীবিত ঈশ্বরের গৌরব হোক যে আমাদের প্রত্যেকের জীবনের জন্য তার সুন্দর পরিকল্পনা, তার সুন্দর চিন্তাভাবনা আছে বলেই তিনি আমাদের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন। আমাদের ভবিষ্যৎকে তিনি সুন্দরভাবে সাজিয়ে তুলবেন, এই বিশ্বাস আমরা তার উপরে রাখি। আর আমরা জানি আমাদের সঙ্গে তিনি আছেন, আর তার পবিত্র হস্ত আমাদের প্রত্যেকের মস্তকে রয়েছে। ধন্যবাদ হোক প্রভু যীশু খ্রিস্টের, ধন্যবাদ হোক মহান জীবিত ঈশ্বরের। ধন্যবাদ করি প্রভু তোমার গৌরবময় পিতা, তোমার ধন্যবাদ করি। তো চলো আজকে ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো যে আমাদের প্রত্যেক দিনের জীবনে যখন আমরা কষ্টের মধ্যে থাকি, তখন আমরা চোখের জলের সহিত প্রভুর কাছে প্রার্থনা করি। তো এই চোখের জলের সহিত প্রার্থনা করব কি করে? তো এই বিষয়ে জানতে গেলে সর্বপ্রথম জানতে হবে যে আমরা ঈশ্বরের কাছে অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের কাছে আসবো কিভাবে, অর্থাৎ প্রভু যিশুর কাছে আমরা কেমন করে আসব। আজকের আমি হয়তো নতুন, খ্রিস্ট যিশুকে জানি না, তো আজকের আমি যিশুর কাছে হট করে যাব, কি নিয়ে যাব? কোনো উপহার, কোনো ভেট, নাকি আমার হৃদয়, নাকি আমার ভগ্ন হৃদয়, নাকি আমার অনুতপ্ত হৃদয়, কি নিয়ে যাব? তো এখানে বলে দিই, প্রভু যিশুর কাছে যেতে গেলে তোমার যা ইচ্ছা হয়, যা মন চায় তুমি তাই নিয়ে যেও। কিন্তু সর্বপ্রথম যে বিষয়টা তোমার নেওয়া বাধ্যতামূলক তা হলো তোমার এই অনুতপ্ত হৃদয়। যে প্রভু যিশুর কাছে যাচ্ছ, খালি হাতে যেও না, তোমার এই অনুতপ্ত হৃদয়কে ঈশ্বরের কাছে নিয়ে যাও, তিনি রক্ষা করবেন। আর এই অনুতপ্ত হৃদয় খ্রিস্টীয় জীবনে চলার জন্য একটা মহৎ গুণ। প্রত্যেকের যেন এই হৃদয় আমাদের থাকে। আর তার পাশাপাশি আমি বলবো যে খ্রিস্টের কাছে বসে চোখের জলের সহিত প্রার্থনা করতে হলে আগে সর্বপ্রথম প্রভু যিশুকে জানতে হবে। তো যদি দেখি আমরা সাধারণভাবে যদি একটু উদাহরণস্বরূপ দেখি, তাহলে বুঝবো আমাদেরকে যখন কেউ সাহায্য করতে আসে, আমাদের অচেনা মানুষ, হয়তো সে আমাকে চেনে কিন্তু আমি তাকে চিনি না, কোনোদিন দেখিও নি, সেরকম কোনো মানুষ যদি আমাদেরকে সাহায্য করতে আসে, আমরা কিন্তু প্রথমেই তার সাহায্য অ্যাকসেপ্ট করি না। কারণ তাকে চিনি না, অজানা মানুষ, তার সাথে কথা বলবো, কিন্তু সে আমার শুভাকাঙ্ক্ষী, সে আমার ভালো চান। তো তার জন্য, তার সাহায্য নেওয়ার জন্য আগে তো তার সঙ্গে মিশতে হবে, তাকে জানতে হবে সে কেমন, তার সঙ্গে চলতে হবে, তাকে বুঝতে হবে। তারপর তো আমরা তার থেকে সাহায্য নেব, তার সাথে মিশবো। আগে তো তাকে জানতে হবে। সে আমার শুভাকাঙ্ক্ষী হতেই পারে, সে আমাকে ভালোবাসে, কিন্তু আমি তাকে চিনি না, তাকে তো চিনতে হবে প্রথমে। যদি এই দৃষ্টিতে দেখি প্রভু যিশুর বিষয়, যে তাহলে বলবো যে হ্যাঁ, তিনি আমাদের সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী, আর তিনি আমাদের ভালো চান, তিনি আমাদের ভালোই করেন। কিন্তু তাকে জানার জন্য সর্বপ্রথম তাকে তো চিনতে হবে, তার স্বভাবকে,
তার চরিত্রকে, তার গুণকে জানতে হবে। ঈশ্বরের গুণ, ঈশ্বরের চরিত্রাবলী তো জানতে হবে, খ্রিস্টকে তো জানতে হবে। যদি আজকের আমরা হঠাৎ করে প্রভু যিশুকে না জেনে তার কাছে বসে চোখের জলের সহিত প্রার্থনা করি, আমরা বৃথাই করব। কারণ কার কাছে চোখের জল ফেলবো? প্রভু যিশুকে তো আমি জানিই না ভালো করে, তো আমি চোখের জল কার কাছে ফেলবো? কাজেই প্রত্যেকের জন্য বলছি, যিশুকে জানি মানে যে তিনি আমার ঈশ্বর, ততটুকুনি জানলে চলবে না। তার গুণকে জানতে হবে, তার চরিত্রের বৈশিষ্ট্য জানতে হবে, তার ক্যারেক্টারিস্টিক জানতে হবে। তারপর তার কাছে বসে আমরা নিজেদের মনের সব কথা জানাতে পারবো। তো তার জন্য তার কাছে বসে চোখের জলের সহিত প্রার্থনা করার জন্য আগে তাকে উপলব্ধি করতে হবে, তাকে জানতে হবে। আর এখানে একটা বিষয় বলে দিই, যে এটা ভেবো না যে তোমার চোখের জলের সহিত তুমি প্রার্থনা করছো মানেই প্রভু যিশু শুনছেন, না হলে তোমার প্রার্থনার উত্তরও তিনি দেন না। এই ভাবনাটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল। কারণ তিনি আমাদের কথা সব সময়ের জন্য শুনতে পান, তিনি তার বিশ্বাসীদেরকে সব সময়ের জন্য দেখতে পান, তিনি আমাদের প্রত্যেককে অল টাইম চোখে চোখে রাখছেন। তাই আমি চোখের জলের সহিত প্রার্থনা করছি নাকি হৃদয় থেকে করছি, সেটা বড় বিষয়। আর যখন হৃদয় থেকে আসে কোনো প্রার্থনা, তখন মানুষের চোখ থেকে এমনি জল চলে আসে। তো সেই জন্য আমাদের হৃদয়কে আগে ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে, আগে নিজেদের হৃদয়কে প্রভুর কাছে রাখতে লাগবে। আর চোখের জলের সহিত প্রার্থনা আমাদের অবশ্যই করতে হবে। আর তারই জন্য প্রথমেই প্রভু যিশুকে জানতে হবে, খ্রিস্টের স্বভাবকে জানতে হবে, খ্রিস্টের ভাবকে জানতে হবে। তো চলো শুরু করি। যদি আমরা দেখি ফিলিপিও তার 2:5 সেখান থেকে এরূপ বলাই হয়েছে, সাধু পৌল তিনি শিক্ষা দিচ্ছেন, যীশু খ্রিস্টের মধ্যে যে ভাব ছিল তোমাদের মধ্যেও সেই মনোভাব থাকুক। প্রভু যীশু খ্রিস্টের মধ্যে কী ভাব ছিল? যখন আমি নিজেকে বলছি আমি খ্রিস্ট বিশ্বাসী, আমি খ্রিস্টের, আমি খ্রিস্টিয়ান, আমি খ্রিস্টের পথের অনুসারী, তখন খ্রিস্টের ভাব অবশ্যই আমাদের মধ্যে থাকা বাঞ্ছনীয়। না হলে আমরা কখনোই বলতে পারবো না যে আমি খ্রিস্টের পথের অনুসারী। কারণ বাইবেল বলছে যে খ্রিস্টের মধ্যে যে ভাব ছিল সেই ভাব যেন আমাদের প্রত্যেকের মধ্যে থাকে। তাই খ্রিস্টের ভাবকে আমাদের হৃদয়ের মধ্যে আনতে হবে। তার মধ্যে সর্বপ্রথম যদি দেখি তার যে ভাব, তা হলো ক্ষমা এবং শান্তি। আমরা সবাই জানি প্রভু যীশু খ্রিস্টের সেই প্রথম ক্রুশীয় মৃত্যুর প্রথম বাণী ক্ষমার বাণী। আর যদি আমরা যখন তার 14:27 দেখি, প্রভু যীশু তিনি সেখানে বলছেন যে কি, শান্তি আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, আমার নিজের শান্তি আমি তোমাদের দিচ্ছি। এই যে শান্তি আর ক্ষমা খ্রিস্টের একটা চারিত্রিক গুণাবলী। কেউ যদি প্রশ্ন করে প্রভু যীশু খ্রিস্টের তো মানুষ ছিলেন, তিনি তো মানুষই ছিলেন, তাহলে তার চরিত্রও ছিল। আর তার চরিত্রের গুণাবলী কি, তার স্বভাব কি? তো তার প্রথম যদি স্বভাবের মধ্যে প্রথম অনেক কিছুই, কিন্তু যে বিষয়টা বললাম তা হলো ক্ষমা আর শান্তি। 2 নম্বর যদি ভাবি যে তার চরিত্রিক গুণাবলী কি, তা হলো প্রেম। প্রেম ছাড়া কিছুই নয়। ঈশ্বর এই জগৎকে এমনই প্রেম করলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন। আর ওই পুত্রের প্রেম এতই মহান যে তিনি আমাদের উদ্ধার করার জন্য, আমাদের ক্ষমা করার জন্য তিনি নিজে ক্রুশে বলি হলেন। কাজেই খ্রিস্টের এই ভাব আমাদের সকলের মধ্যে যেন থাকে যে আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমরা প্রেমে চলবো, আমরা ক্ষমায় চলবো, আমরা শান্তিতে চলবো। কারণ আমাদেরকে আমাদের প্রভু যীশু খ্রিস্ট এমনটাই শিক্ষা দিচ্ছেন। সাধু পৌল তিনি বাইবেল থেকে খ্রিস্টের বিষয়ে আমাদের এমনটাই বলছেন যেন খ্রিস্টের সমস্ত ভাব আমাদের মধ্যে থাকে। কারণ আমরা যদি জগতের কাছে ঈশ্বরের প্রেমের কথা না বলি, তাহলে তো তারা জানতে পারবে না। ঈশ্বর যেমন তার পুত্রকে আমাদের কাছে দিয়েছিলেন আর আমরা জেনেছি তার প্রেমের কথা, ঠিক একইভাবে আমরাও একে অপরের কাছে গিয়ে প্রভু যীশু খ্রিস্টের কথা, সেই মহান প্রেমের কথা যদি না বলি, তাহলে তারা প্রভু যীশুকে চিনবে কি করে? তাই এই যে বলছে খ্রিস্টের স্বভাব যেন তোমাদের মধ্যেও থাকে, আমরাও যেন প্রেমে, শান্তিতে এবং
ক্ষমার মধ্য দিয়ে যেন জীবন কাটাতে পারি। এইভাবে যদি জীবন কাটাই, সত্যি আমি তোমাদের সত্যি বলছি, দেখবে প্রত্যেক দিনের জীবনে যদি চলো না, এক অদ্ভুত শান্তি ফিল করবে। তখন আর এই জিনিসটা মনে হবে না যে প্রভু যীশু খ্রিস্ট আমার মতো পাপীর জন্য নয়। তখন আর এই জিনিসটা মনে হবে না যে আমি বাইবেলের কিছুই জানি না, বাক্য পড়তেও জানি না, এই সামান্য মানুষের জন্য প্রভু যীশু নয়। তখন একেবারের জন্য মনে হবে না, যদি ঈশ্বরের বাক্য এই বিষয়গুলো মনে থাকে। হ্যাঁ, পড়তে হয়তো পারো না, তার জন্য বলছি বারবার ঈশ্বরের বাক্য শোনো, আর শুনে শুনে শ্রবণ করে তা মনে রাখার চেষ্টা করো যে প্রভুর বাক্য আমাদের কি বলছে। এই যে শুনলে, যারা এখানে পড়তে জানো না তারা যদি শুনলে যে আমাদেরকে প্রভু যীশু যে স্বভাব শেখাচ্ছেন তা হলো তার নিজের স্বভাব, আর তার নিজের স্বভাবগুলো কি? শান্তি, প্রেম, ক্ষমা, এই সমস্ত কিছু। তো এইগুলো যদি আমাদের মধ্যে থাকে, আমরাও আজকে খ্রিস্টের সহভাগিতায় চলতে পারবো। তখন আর এটা মনে হবে না যে অমুক মানুষ সে প্রভুতে খুব সুন্দর বাক্য বলে, খুব ভালো প্রচার করে, খুব ভালো গান করতে জানে, খুব ভালো প্রার্থনা করতে জানে, আর প্রভু যীশু তাকেই চেনে, আমাকে চেনে না। সেটা কিন্তু একেবারের জন্য নয়। যদি বলি তাহলে দেখা যাবে এখানে উল্টোটাই ঘটছে। তুমি যিশুকে ভালো করে জানো, আর সে বাক্য পড়ে, বাক্য শুনে, বাক্য বুঝিয়ে, গান করে, আরাধনা করে সমস্ত সময়গুলো ওইভাবে গিয়ে নিজের জীবনে যে খ্রিস্টের স্বভাবে চলতে হবে সেই ভাবে ভুলে গিয়েছে। তাহলে এখানে আশীর্বাদ প্রাপ্ত হবে কে? যে খ্রিস্টের আজ্ঞাবহ হয়ে চলছে, যে প্রভু যীশু খ্রিস্টের ভাব নিয়ে চলছে। তো সেই জন্য তখন আর মনে হবে না যে সে আমাদের থেকে অনেক উঁচু দরের, আমরা তাদের থেকে নিচু দরের। না, প্রভু যীশুর কাছে এই সমস্ত কিছু নেই। তো যদি বলি তাহলে বলবো এটাও একটা ভাব যে সকলকে সমান চোখে দেখা, সবাইকে সমানভাবে দেখা। কেউ ছোট না, কেউ বড় না, কেউ ধনী ব্যক্তি না, কেউ গরিব মানুষ না, ঈশ্বরের চোখে সবাই সমান। আর এমনটা শিক্ষা আমরা পাচ্ছি, আমাদেরও উচিত এই ভাব নিয়ে চলা। এরপরের যা বলবো তা হলো সত্য এবং অনুগ্রহ। ঈশ্বর তো সত্য, খ্রিস্ট যীশু তিনি তো সত্য, কোনো মিথ্যা নেই, কোনো ভুল নেই। তার নিজের জন্ম পর্যন্ত সত্য দ্বারা সে জীবনযাপন করেছে পবিত্রতায়। এই যে সত্য, এক মহাসত্য যা ঈশ্বর আমাদের কাছে দিয়েছেন, আর সেই মহাসত্য হলেন প্রভু যীশু খ্রিস্ট। আর যখন আমরা তার অনুসরণকারী, তার অনুগামী, তাহলে জেনে নাও সত্যে তো আমাদেরকে চলতেই হবে। কারণ দেখবে যখনই অচেনা মানুষজন যারা প্রভু যীশুকে জানে না, তারা বা তাদের কাছে খ্রিস্ট বিশ্বাসীদের সম্পর্কে একটা ধারণা আছে কি, যে যীশু খ্রিস্টের লোকেরা কখনো মিথ্যা বলে না, অর্থাৎ তারা সত্যতায় চলে, তারা সত্য বলে, এই একটা ধারণা রয়েছে। তো এই ধারণাটা তো মোটেই ভুল নয়, একেবারের জন্য 100% সত্যি। কারণ আমরা যাকে ফলো করি, আমরা যাকে অনুসরণ করি, তিনি তো সত্যের, আর সেই সত্যকে আমরা ফলো করে চলছি। কাজে সত্য তো আমাদের মধ্যে থাকতেই হবে। ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার জন্য একজন শিশুর মতো সরল মনা করে সত্য হৃদয় তো থাকতে হবে। তাই জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি যেমন সত্যে চলতেন, অনুগ্রহতায় চলতেন, আমরাও যেন সেভাবে চলি। কারণ এই যে বলছে যীশু খ্রিস্টের মধ্যে যে ভাব ছিল, সেই ভাব যেন তোমাদের মধ্যেও থাকে। আরও যদি বলি, আরও অনেক আছে প্রভু যীশুর ভাব। তা হলো স্নেহ, ভালোবাসা, দয়া, দয়ালু, নততা, নম্রতা, সমস্ত সদ্গুণ যা যা আদরণীয়, যা যা সৎ, সব কিছু খ্রিস্টের মধ্যে বর্তমান, খ্রিস্টের মধ্যে বিরাজমান। কারণ তিনি সর্বজ্ঞানের সর্বত্র ঈশ্বর, আর সেই ঈশ্বর যিনি মানুষ রূপে পৃথিবীতে আসলেন এবং আমাদের মধ্যে বসবাস করলেন। আর তিনি সত্য হবে না তো কে সত্য হবে? আর সেই ঈশ্বরকে আমরা অনুসরণ করে চলি। আমাদের উচিত সেই সত্যতায় চলা, আর যিনি সত্যতায় আছেন তার অনুসরণ করে চলা। দেখো এরপর যা বলছে 6 পদ থেকে, যদিও সমস্ত দিক দিয়েই খ্রিস্ট ছিলেন ঈশ্বরের মতো, তিনি ঈশ্বরের সমান ছিলেন, কিন্তু ঈশ্বরের সঙ্গে সমান থাকাটা তিনি আঁকড়ে ধরে থাকার মতন এমন কিছু বলে মনে করেননি। সত্যি
প্রভু যীশু খ্রিস্টের গৌরব হোক। আজকের আমরা তাকে জেনেছি, তাতে বিশ্বাস করেছি। এই যে সম্মানটুকুনি, তাতে বিশ্বাস করা বা তাতে বিশ্বাসকে ধরে রাখা, এই সম্মানটুকুনি ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। এই স্থান যদি ঈশ্বর আমাদেরকে করে না দিতেন, আজকের প্রভু যীশু খ্রিস্টের কাছে আমরা নতও হতে পারতাম না। সত্যিই মহান জীবিত ঈশ্বরের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই। আর দেখো 6 পদে বলছে যে যদিও প্রভু যীশু খ্রিস্ট সমস্ত দিক থেকেই ঈশ্বরের মতোই ছিলেন, কিন্তু ঈশ্বরের সঙ্গে ধরে থাকাটা, অর্থাৎ এই যে তিনি ঈশ্বরের মতন ছিলেন, ঈশ্বরই ছিলেন, ঈশ্বরের সঙ্গে যুক্ত ছিলেন, এই জিনিসটা তিনি তার জীবনে হ্যাবক কিছু বলে মনে করতেন না। যদি তাই মনে করতেন তাহলে তো তিনি আর গরিব ঘরে এসে জন্মগ্রহণ করতেন না, তাই না? যদি তিনি নিজের ওয়েট নিয়ে চলতেন, কারণ তিনি ঈশ্বর, তিনি ঈশ্বরের সঙ্গে থাকেন আর ঈশ্বর তার মধ্যে আছে, তিনি ঈশ্বর, তাহলে আজকের এই জগতের মানুষের জন্য তিনি ক্রুশবিদ্ধ হতেন না। সেই জন্যই বলছে যে তিনি তার নিজের জীবন দশায়, তিনি তার নিজের জীবনকে কতটা নত, কতটা নম্র করেছিলেন, কতটা দয়ালু করেছিলেন, কতটা নত জানু হয়েছিলেন, তার প্রমাণ আমরা পাই বাক্য থেকে। আর দেখো এখানে তাই বলছে যে তিনি ঈশ্বরের স্তর থেকে নামলেন, নিজের উচ্চতম স্থান ছেড়ে দিলেন এবং একজন কৃতদাসের মতো হলেন। তিনি মানুষের মতো হয়ে জন্ম নিলেন এবং একজন দাসের মতো হলেন। তিনি যখন মানব জীবনযাপন করলেন, তখন তিনি সম্পূর্ণভাবে ঈশ্বরের বাধ্যতা স্বীকার করেছিলেন। তো দেখো এখান থেকেই আমরা আজকের আরও একটা স্বভাব পেয়ে গেলাম প্রভু যীশু খ্রিস্টের, যে তিনি নিজেকে আমাদের জন্য, এই জগতের জন্য নত করেছিলেন, যেটা আমাদেরও কর্তব্য। কিন্তু আমরা কার জন্য নত হব? সেই প্রভু যীশু খ্রিস্টের জন্য নত হব, যিনি আমাদের জন্য নত হয়েছিলেন। তিনি আমাদের জন্য নিজেকে শূন্য করে এই পৃথিবীতে এসেছিলেন যেন আমরা উচ্চ স্থান পেতে পারি, সেই অনন্ত জীবনের অধিকারী আমরা হতে পারি। এটা ঈশ্বরের ইচ্ছা ছিল, এটা প্রভু যীশু খ্রিস্ট করেছিলেন। তো যিনি ঈশ্বর, তিনি সাধারণ মানুষের জন্য নত হলেন, পাপীদের মান রাখার জন্য তিনি ক্রুশবিদ্ধ হলেন। ঈশ্বর নাকি একজন পাপীর মান রাখছেন। এই লাইনটা একবার ভাবো। আমরা গান করি, আমরা যেটা গান করি, প্রভুর আরাধনা গান করি, এই গানটা হয়তো গাই, ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট তিনি পাপীদের মান রাখার জন্য ক্রুশবিদ্ধ হলেন। এই জগতে কে কার মান রাখতে চায় বলো তো? সবাই তো নিজের জায়গাটা নিজে গোছাতে চায়। আমরা কি কেউ কারোর ভার নিতে চাই? খুব কম মানুষ আছে যারা একে অপরের ভার নিতে চায়। কিন্তু ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট তিনি সমগ্র মানুষের ভার নিয়েছেন। আর এই যে তার ভাব, তার এই নততা, তার এই দয়া ভাব, তার এই পরম ভাব, করুণার ভাব, এই ভাব যেন আমাদের মধ্যেও থাকে, যে আমরা যে কোনো মুহূর্ত, যে কোনো পরিস্থিতিতে যেন তার জন্য মানুষের কাছে নত হতে পারি, খ্রিস্টের জন্য যেন নত হতে পারি। কারণ খ্রিস্ট তিনি আমাদের জন্য নত হয়েছিলেন। হ্যাঁ, আমাদের কর্তব্য বলবো না যে তিনি হয়েছিলেন বলেই আমরা হব না, এটা আমাদের কর্তব্য, ডিউটি। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে যেমন ব্রাশ করা ডিউটি, সিমিলারলি এটা আমাদের কর্তব্য তার জন্য একে অপরের কাছে নত হওয়া। স্কুলে গেলে স্কুলের যেমন একটা নির্দিষ্ট পোশাক পরা, ইউনিফর্ম পরাই আমাদের ডিউটি, আর সেটার জন্যই সেটা স্কুলের জন্যই নির্দিষ্ট পোশাক, ঠিক একইভাবে আমরা খ্রিস্টে চলছি, খ্রিস্টের জন্য নত হওয়া এটা আমাদের ডিউটি, এটা আমাদের কর্তব্য, আমরা পালন করব। কারণ ঈশ্বরের বাক্য শিক্ষা দিচ্ছে খ্রিস্টের ভাব যেন আমাদের মধ্যেও থাকে। তো বন্ধুরা, যখন আজকে নিজেদের প্রার্থনার জন্য প্রভুর কাছে চোখের জলের সহিত বসি, কাঁদি, প্রার্থনা করি, কষ্টের কথা, দুঃখের কথা জানাই, তো একবার চিন্তা করে দেখব যে তিনি কেমন নিজে ছিলেন, তিনি কতটা দয়ালু ছিলেন যে তিনি আমার চোখের জল দেখবেন। হ্যাঁ, তিনি সম্পূর্ণ দয়ালু ছিলেন, কারণ তিনিও যখন প্রার্থনা করেছিলেন পিতার কাছে, তার সেই চোখের জলেই প্রার্থনা করেছিলেন। আর যখন আমরা চোখের জলে প্রার্থনা করি, আমাদের হৃদয় তখন অনুতপ্ত হয়, তখন আমাদের হৃদয় কাঁদে। কিন্তু এইটার মনে এইটা ভেবো না যে চোখের জলে প্রার্থনা না করলে বুঝি প্রভু যীশু সাড়া দেন না, এই ভাবনাটা যেন না আসে। কারণ আমার বাবার কাছে
যখন কিছু চাই, ভালোবেসে চাই, সে আমাকে দেয়। হয়তো সে আমাকে এমন আশ্বাস দেয় যে 2 দিন পরে দেব, কিন্তু এই বিশ্বাসটা তার উপরে থাকে যে সে দেবে, বলেছে যখন সে দেবে। সিমিলারলি পিতা হলেন আমাদের বাবা, প্রভু যিশু তিনি আমাদের বাবা, ঈশ্বর আমাদের বাবা। প্রভু যিশুকে যে যেমন খুশি বলে সম্বোধন করো, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের প্রার্থনা শোনেন। তো তিনি যখন আমাদের প্রার্থনা শুনতে পান, তাহলে আমরা চোখের জলে করছি কি না করছি সেটাও কিন্তু বড় বিষয় নয়। বাবার কাছে যখন চাও, সবসময় তো কাঁদো না, ভালোবেসেও চাও। ঈশ্বরের কাছেও এইভাবেই তুমি ট্রিট করো, ঈশ্বরকেও এইভাবেই তুমি দেখো যে সে তোমার বাবা, তার কাছে ভালোবেসে চাও। যখন কষ্টের সময়, যখন অনুতপ্ত হৃদয় ডাকছো, তখন চোখের জলের সহিত চাও। তো এই একটা গুণ আমাদের রাখতে লাগবে। আর সবথেকে বড় যে বিষয়ের গুণ রাখতে লাগবে তা হলো দাস হতে হবে। যেমনটা আমরা পড়লাম ফিলিপিও তার 2:7, সেখানে এরূপ বলছে, নিজের উচ্চস্থান ছেড়ে দিলেন। কে সিংহাসনে কে ছিলেন? প্রভু যীশু খ্রিস্ট। সেই নিজের উচ্চস্থান ছেড়ে দিলেন এবং একজন কৃতদাসের মতন তিনি হলেন। তিনি মানুষের মতন হয়ে জন্ম নিলেন আর একজন দাসের মতো হলেন। সত্যি তো কৃতদাস। যখন তাকে আঘাত করা হচ্ছিল, তিনি কিন্তু একটা কথাও তিনি বলেননি। তিনি এমনভাবেই সেই আঘাতপ্রাপ্ত হচ্ছিলেন, তাকে এমনভাবেই মারা হচ্ছিল যেন মনে হচ্ছে সে সত্যি সত্যি কোনো দোষ করেছে, তাই সে চুপ করে রয়েছে। সে অন্যায় করেছে, তাই সে চুপ করে আছে। কিন্তু সত্যিই কি তিনি অন্য অন্যায় করেছিলেন? একেবারের জন্য নয়। তিনি আমাদের পাপের ভার নিয়েছিলেন বলেই তো তিনি চুপ করেছিলেন। যে অন্যায়গুলো আমরা করেছি, সেই অন্যায়গুলো তিনি নিজের কাঁধে নিয়েছিলেন, তাই তিনি চুপ করেছিলেন। সত্যি হয়তো সেই সময় প্রভু যিশুর সেই সময় আমরা কেউ উপস্থিত ছিলাম না, কেউ আমরা প্রভু যিশুকে দেখিনি, কিন্তু এই কথা তো সত্য যে তিনি আমাদের পাপের জন্য ক্রুশবিদ্ধ হলেন, তিনি আমাদের পাপের ভার নিলেন। ওই সময়ে যারা তাকে আঘাত করছিল তাদের ভারও তিনি ওই মুহূর্তে নিলেন। সত্যি মহান জীবিত ঈশ্বরের গৌরব হোক যেন তার ভাব আমাদের মধ্যেও থাকে, তার এই দাসত্বের ভাব যেন আমরা বহন করতে পারি। আর আমরা দেখব যদি লূক লিখিত সুসমাচার তার 22:26 থেকে দেখি, লূক তার 22:26, এখানের যে বিষয় তা হলো প্রভু যীশু খ্রিস্টের শেষ দুঃখ ভোগ এবং মৃত্যু। তো তার জীবনের শেষ সময়ের এই বিষয়, তার দুঃখভোগ, শেষ দুঃখভোগের সময় এবং মৃত্যুর বিষয়। যে দেখো এখানে তার 22:26 লুকে এখানে এরূপ বলছে, প্রভু যীশু বলছেন যে কিন্তু তোমরা সেই রূপ হইও না। কোন রূপ হইও না? যদি আমরা 24 থেকে পড়ি আমরা দেখতে পাবো। তো আমার যেটা মেন বিষয় কি, খ্রিস্টের দাসের স্বভাব যেন আমাদেরও হয়। দেখো এখানে বলছে, বরং তোমাদের মধ্যে যে শ্রেষ্ঠ সে যেন কনিষ্ঠের ন্যায় হয়। এই যে আরও একটা চারিত্রিক বৈশিষ্ট্য প্রভু যীশু খ্রিস্টতে থেকে, যে শ্রেষ্ঠ সে যেন কনিষ্ঠের ন্যায় হয়। নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করাটা কিন্তু ঈশ্বরের চোখে ভালো নয়। ঈশ্বর কিন্তু তা গ্রহণ করেন না। মানুষ আমাকেই চায় প্রভুর বাক্য বলার জন্য, আমিই শ্রেষ্ঠ, মানুষ আমার কাছ থেকেই শুনবে, এছাড়া কেউ নেই। এই আমি করতে করতেই যেন আমাদের মধ্যে আমিত্ব চলে আসে, নিজেকে শ্রেষ্ঠ ভাবা শুরু করে দিই। কিন্তু প্রভু যীশু বলছেন যে শ্রেষ্ঠ সে যেন নিজেকে কনিষ্ঠর ন্যায় করে, এবং যে প্রধান সে যেন পরিচারকের ন্যায় হয়। 27 বলছে, তোমরাই বিচার করে বলো যে কে শ্রেষ্ঠ, যে ভোজনে বসে নাকি যে পরিচর্যা করে? অর্থাৎ যে খেতে বসে সে শ্রেষ্ঠ নাকি যে পরিবেশন করে সে শ্রেষ্ঠ? যদি আমাদের সাধারণ বুদ্ধি দিয়ে বলি তাহলে বলবো যে খেতে বসে সেই শ্রেষ্ঠ, কারণ সে সম্মান পাচ্ছে, সে আরও 5 জনের সঙ্গে, সম্মানীয় ব্যক্তিদের সঙ্গে একই টেবিলে বসে খাবার যোগ্য হয়ে উঠেছে, তাই সে শ্রেষ্ঠ। কি আমাদের বুদ্ধি দিয়ে তো তাই বলে। যখন 10 জন সম্মানীয় ব্যক্তিরা একই টেবিলে বসে খেতে বসেন, সেই সময় যে খাবার পরিবেশন করে তাকে তো কোনো গুরুত্ব দেওয়া
হয় না, কিন্তু যে ব্যক্তিরা খাচ্ছে তারা শ্রেষ্ঠ, তারা একসঙ্গে খাচ্ছে। কিন্তু প্রভু যিশু কি বলছেন? তিনি বলছেন, কিন্তু আমি তোমাদের মধ্যে পরিচারকের ন্যায় রহিয়াছি। অর্থাৎ প্রভু যিশু খ্রিস্ট তিনি তো ঈশ্বর, তার স্থান থাকা উচিত কোথায়? একেবারে উঁচুতে, সিংহাসনে। এমনকি যখন প্রভু যিশু খ্রিস্ট ছিলেন সশরীরে উপস্থিত তার শিষ্যদের সাথে, তখনও তার স্থান কিন্তু অ্যাকচুয়ালি সর্বোচ্চতেই থাকা উচিত ছিল, কিন্তু তিনি নিজে তা করেননি। সেটা তার জীবনের জন্য বড় বলে মনে হয়নি, সেটাকে তিনি বড় বলে মনে করেননি যে তিনি ঈশ্বর, তিনি ঈশ্বরের মতন করে চলবেন, আমি ঈশ্বর বলে নিজেকে প্রমাণ করবেন, সেটা তার কাছে বড় বলে মনে হয়নি। একজন মনিব কি করে? তার দাসেরা, তার চাকর বাকররা, তার সমস্ত ব্যক্তিরা যারা কিনা সেই মনিবের পরিচর্যা করে, সেই মনিবের দায়িত্ব তাদেরকে দেখা, তার দাসেরা, তার চাকর বাকর, তার দাস দাসীরা সবাই ভালো থাকে কিনা। সেই মনিব যদি নিজের আয়ত্ত নিয়ে, নিজের ওয়েট নিয়ে, নিজের ওজন নিয়ে চলে, কখনোই সেই মনিবের কাছে কেউ থাকবে না, কারণ সে তার অহংকার নিয়ে চলছে। তো সেই জন্য নিজেকে নত করতে হবে জীবনে চলার জন্য। সেম প্রভু যিশু যেমনটা করেছেন, তিনি তো খেতে বসতে পারতেন, তিনি তো শ্রেষ্ঠ সেখানেই, তিনি তা করেননি। তিনি বলছেন, আমি তোমাদের সঙ্গে পরিচারকের ন্যায় রইয়াছি, আমি পরিচর্যা করছি, আমি দাসের মতো হয়েছি। আর এই যে আমরা পড়লাম ফিলিপিও তার 2:7 যে তিনি নিজের সিংহাসন ছেড়ে, উচ্চ স্থান ছেড়ে দাসের ন্যায় পৃথিবীতে আসলেন। একটা বড় গুণ, একটা বড় চারিত্রিক বৈশিষ্ট্য প্রভু যিশুর এইটাই যে তিনি নিজেকে কখনো ওর জন্য ঈশ্বর বলে দাবি করেননি, কিন্তু তিনি ঈশ্বর নিজেকে বলেছেন। বাইবেলের বাক্যই সেখানে বলছে, কিন্তু তা বুঝে নিতে হবে, তিনি ডাইরেক্টলি বলেননি ঈশ্বর, তিনি তা কখনো ওর জন্যই ডাইরেক্টলি বলেননি। তিনি বলেছেন যে তিনি ঈশ্বর, তা বুঝতে হবে, বাক্য পড়ে বুঝতে হবে। তো যেটা বলছিলাম যে ঈশ্বরের এক বড় চারিত্রিক গুণ এইটাই যে নিজেকে কখনো আমি করে প্রমাণ করে না, নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করে না। প্রভু যিশু এটাই আমাদেরকে শেখাচ্ছেন যে যেন আমরা একে অপরের সঙ্গে দাসত্বের মতো চলতে পারি। ঈশ্বরের দাস হয়ে কাজ করছি, আমরা ঈশ্বরের সেবক। কাজেই আমরা যখন ঈশ্বরের সেবা কার্য করছি, নত থাকা তো আমাদের কর্তব্য। এটা তো এমন নয় যে কেউ শিখিয়ে দেবে আর আমরা সেই মতো চলবো। কারণ আমরা ঈশ্বরের সেবা কার্য করছি, আমরা নত তাই চলবো, কারণ আমাদের ঈশ্বর তিনি নততার ঈশ্বর, তিনি দয়ালু, তিনি পরম ধন্য, তিনি করুণাময়, তিনি সহানুভূতিশীল, তিনি স্নেহময়, তিনি স্নেহবান। কাজেই আমরা তো তার মতো করে চলবো। তো বন্ধুরা, যে বিষয় নিয়ে শুরু করেছিলাম, কি বলেছিলাম যে চোখের জলের সহিত প্রার্থনার কথা, আর তারপরে বললাম যে চোখের জলের সহিত প্রার্থনা তো করবই, কার কাছে করব সেটা তো দেখতে হবে। যদি প্রভু যীশু খ্রিস্টের কাছে করতে বসি, তাহলে আমরা কেন করব? তিনি আসলেই কেমন, তার গুণাবলী বা কি, তিনি কেমন যে তার কাছে কাঁদলে আমরা উত্তর পাবো? যখন আমরা নতুন বিশ্বাসী হই, যদি এই ধরনের প্রশ্নগুলো মনে আসে, আমি বলবো তাহলে সর্বপ্রথম তাকে জানার চেষ্টা করো, তার গুণগুলোকে বোঝার চেষ্টা করো, এবং শুধু বুঝলেই হবে না, তার নিজের মধ্যে স্থাপন করতে হবে। সেই স্বভাব গুণে আমাদেরকে চলতে হবে, যেমনটা বাক্য শিক্ষা দিচ্ছে। খ্রিস্ট যিশুর মধ্যে যে ভাব ছিল, যেন তোমাদের মধ্যেও সেই ভাব থাকে, সেই মনোভাব নিয়ে যেন চলতে পারি। এবং যখন এইভাবে জীবনে চলতে শুরু করব, দেখবে অটোমেটিকই তুমি বুঝতে পারবে যে প্রভু যিশুর সঙ্গে তুমি চলছো, তার সঙ্গে সহভাগিতায়, তার কাছে প্রার্থনা করে বাক্য পড়ে তুমি চলছো। তখন আর একবারের জন্যও মনে হবে না অমুক পালক মশাই বা অমুক পাস্টার যিনি কিনা প্রার্থনা করেন এবং মৃত মানুষ সুস্থ হয়, একজন 20 বছরের হ্যান্ডিক্যাপ রোগী সুস্থ হয়ে যায়, তিনি বোধহয় ঈশ্বরের সঙ্গে অনেক কাছে। তখন আর এই জিনিসটা মনে হবে না, তখন এইটা বুঝবে যে আমি যেভাবে চলছি এটা আমাকে খ্রিস্ট শিখিয়েছেন, কারণ তিনি এইভাবে কষ্টের মধ্যে চলেছেন, নিজেকে লোকের কাছে দাসের ন্যায় করেছেন, তিনি দাস হয়ে চলেছেন, আর আমি খ্রিস্টের মতন করে চলছি।
তাই প্রার্থনা করে তাকে সুস্থ করার থেকেও বড় বিষয় হলো তার মতন করে চলা, যেমনটা বাক্য শিক্ষা দিচ্ছে, খ্রিস্টের মতন করে চলা, যেন আমরাও ঈশ্বরের মতো হয়ে উঠতে পারি, ঈশ্বরের মতো পবিত্র হয়ে উঠতে পারি। আর তার সঙ্গে জীবনে চলতে চলতে যখন প্রার্থনায় থাকি, যখন চোখের জলের সহিত প্রার্থনা করি, তখন জানবে যে প্রভু যিশুর কাছে যে আমরা আসব, আমরা আমাদের অনুতপ্ত হৃদয় নিয়ে আসব। যখন প্রভু যিশুর নিজের চরিত্রের গুণকে তুমি বুঝতে পারবে, সেই মতন করে চলতে পারবে, তখন এটাও বুঝতে পারবে যে প্রভু যিশু তিনি কতটা অনুগ্রহ আমাদেরকে করেছেন, তার দয়া আমাদের দিয়েছেন। সত্যি আজকের ওই জন্য হয়তো আমরা প্রভুর কাছে বসে আমাদের অনুতপ্ত হৃদয়কে আনতে পেরেছি। যদি আমরা দেখি 2 করিন্থীয় তার 7 অধ্যায় 10 পদ, সেখানে সাধু পৌল তিনি এরকম বলছেন যে কারণ ঈশ্বরের ইচ্ছা অনুসারে যে দুঃখ আমরা পাই আমাদের হৃদয়ে আসে, ঈশ্বরের ইচ্ছা অনুসারে যে দুঃখ আমরা পাই সেই দুঃখ মানুষের হৃদয় এবং জীবনে অনুতাপ আনে, আর তা মুক্তির দিকে নিয়ে যায়। এবং তাতে আমাদের দুঃখ বলে দুঃখ, অর্থাৎ এই দুঃখ আমার জীবনের বড় দুঃখ, এটা বলার কোনো কারণ নেই, কারণ এই দুঃখ আমাদের মুক্তির স্বাদ এনে দেয়। আর এই মুক্তি হলো পূর্ণ মুক্তি, যেই মুক্তির আনন্দ যে পায় সেই বোঝে। যে আজ আমরা প্রভু যীশু খ্রিস্টতে স্বাধীন, যখন আমি প্রভুর কাছে আমার নিজের অনুতপ্ত হৃদয় নিয়ে প্রার্থনা করে কাঁদি, তিনি আমাকে ক্ষমা করেন, তখন সেই স্বাদকে গ্রহণ করা যায়। সত্যি আমরা খ্রিস্টতে স্বাধীন, খ্রিস্টের আত্মায় আমরা স্বাধীন। যে পাপের জন্য আমার হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেত, আজকের ঈশ্বর আমার সেই পাপ ক্ষমা করে দেন। আর এই সম্পূর্ণটাই চলে বিশ্বাসের ওপর। তাই আগে প্রভু যিশুকে বিশ্বাস করা শুরু করতে হবে, তাকে জানার চেষ্টা করতে হবে, তার গুণাবলী জানতে হবে, তার গুণাবলী জেনে নিজের জীবনেও সেই গুণগুলোকে নিয়ে চলতে হবে। শুধু জানলে হবে না যে তিনি ক্ষমাবান, ক্ষমা করতে হবে। শুধু জানলে হবে না যে তিনি সত্যের, ছোট ছোট সমস্ত বিষয়ের সততা এবং সত্যে চলতে হবে। শুধু জানলে হবে না যে তিনি শান্তির, শান্তির মধ্য দিয়ে নিজেকেও চলতে হবে, একে অপরের কাছেও বলতে হবে। শুধু জানলে হবে না যে তিনি আমাদেরকে প্রেম করেছেন, একে অপরকেও প্রেম করতে হবে। যখন এইভাবে চলবো, দেখবে ঈশ্বরের জন্য নিজেদের হৃদয় তখন আকাঙ্ক্ষিত হচ্ছে। তখন আমরা প্রভুর জন্য এমনিই কাঁদছি যে প্রভু গো, তুমি আমাকে কত দয়া করেছো, তোমার অনুগ্রহ দিয়েছো, আমাকে তুমি অনুতপ্ত করতে শিখিয়েছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ। এই কান্না, এই যন্ত্রণা, এইটা আমাদেরকে অনন্ত জীবনের দিকে এগিয়ে নিয়ে যায়। যেই জীবন পেলে সব পাওয়া হয়ে যায়। আর এই জীবন কার কাছে আছে? প্রভু যীশু খ্রিস্টের কাছে আছে। আর সেই জন্য প্রভু যীশু খ্রিস্টের কাছে নিজেকে বসতে হবে, প্রার্থনা করতে হবে, অনুতপ্ত হৃদয় নিয়ে তার কাছে কাঁদতে হবে। আর একটা বিষয় উত্তর দিতে চাই, একজন প্রশ্ন করেছিলে, তো আজকের ভিডিও এখানে শেষ হয়েছে। সমস্যা থাকলে জানিও, বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই আবার আমি বলে দেব। তো একজন প্রশ্ন করেছিলে যে তুমি তোমার বাড়ির গেটের সামনে প্রভু যীশু খ্রিস্টের ছবি টাঙাতে পারবে কি না। তো দেখো, প্রথমে বলে দিই, প্রভু যীশু খ্রিস্টের ছবি আমরা কেউ কোনোদিনও দেখিও নি, জানিও না। যে ছবি দেখি তা কাল্পনিক। কাজেই তোমার যদি ইচ্ছা হয় তুমি অবশ্যই টাঙাতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু ওই ছবি প্রভু যীশু খ্রিস্টের নয়, ওটা মানুষের তৈরি ছবি। আমরা সিনেমার ছবি দেখি, যা মানুষ, আমরা ক্যালেন্ডারের ছবি দেখি, যাও মানুষের, আমরা প্রভু যীশু খ্রিস্টের মূর্তি দেখি, যেটাও মানুষের তৈরি। তো এগুলোর মধ্যে প্রভু যীশু খ্রিস্ট নেই। প্রভু যীশু খ্রিস্ট তোমার সাথে আছেন, তাকে তুমি দেখতে পাও না, তিনি তোমাকে সব সময় দেখতে পান। ঈশ্বর তোমার হৃদয়ে আছেন, অল টাইম তিনি তোমাকে ঘিরে রেখেছেন। পবিত্র আত্মা তোমার সঙ্গে, তিনি তার হলি স্পিরিটের দ্বারা, তিনি তার দ্বারা তোমাকে সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে। তাই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও, এবং যদি তুমি রাখতে চাও রাখতেই পারো, কোনো সমস্যা নেই। তো চলো আজকে এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই বলো, আর ভিডিওটি শেয়ার করো। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। সকলে সুস্থভাবে থাকো, খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের প্রতি বর্তুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।